সালিম শাহীর বন্দুক থেকে রক্ষা পেল না। জনগণের অর্থ দিয়ে কেনা হলো হেলিকপ্টার। উদ্দেশ্য ছিল মানুষের সেবা। সেই হেলিকপ্টার থেকে নজিরবিহীন ভাবে দেশের সিভিল নাগরিকদের উপর গুলি বর্ষণ করে ছাদের উপর, ঘরের মধ্যে, বারান্দায় দাঁড়িয়ে থাকা নারী পুরুষদেরকে হত্যা করে গোটা বাংলাদেশের মানুষকে এক জিম্মি দশায় ফেলে দিল। কিন্তু এদেশের মানুষ জ্বলে পুড়ে মরে সারখার, মাথা নোয়াবার নয়। তারা মাথা নোয়ায়নি। এক ভাইয়ের শাহাদাতের রক্তের বদলা নেওয়ার জন্য শত ভাই বেরিয়ে এলো। শত ভাইয়ের রক্তের বদলা নিতে লাখো ভাই বেরিয়ে এলো। হাজার ভাইয়ের রক্তের বদলা নিতে কোটি জনতা গণভবনের দিকে যাত্রা শুরু করলো। এভাবে জনতার উত্তাল তরঙ্গ বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো যখন গণভবনের দিকে ধেয়ে যেতে শুরু করলো, হাসিনা সরকার বেঁচে থাকার জন্য, গতি রক্ষা করার জন্য সর্বশেষ নির্দেশ দিল, চালাও গুলি, লাখো মানুষকে হত্যা করো। লক্ষ মায়ের বুক খালি করে হলো আমার ক্ষমতা রক্ষা করা চাই। দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই। তারা বলে দিল পরিষ্কার, সেনাবাহিনী এদেশের জনগণের বুকে একটি গুলিও ছুটতে পারবে না। যখন সেনাবাহিনী অক্ষমতা প্রকাশ করল, জনতার বাঁধ ভাঙ্গা স্রোত যখন গণভবনের দিকে ছুটল, শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের জীবনটুকু নিয়ে সারা বাংলাদেশের তার সমস্ত লীগ বাহিনীকে ফেলে রেখে, তার সমস্ত নেতা কর্মীদেরকে, চাটুকারদেরকে ফেলে রেখে নিজে আর নিজের বোনের জীবনটা বাঁচানোর জন্য হেলিকপ্টারে উড়াল দিল। লজ্জা লাগে, আজকে লজ্জা লাগে আমাদের, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য। লজ্জায় আপনাদের কচু গাছে গিয়ে গলায় ধরে দেওয়া দরকার। কোন হাসিনার নেতৃত্বে আপনারা এতদিন আস্ফলন করেছিলেন? কার নেতৃত্বে এতদিন বড় বড় কথা বলেছিলেন? রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের নলের শক্তি দিয়ে দেশকে শাসন করেছেন। আর তার এই ফ্যাসিবাদী ক্ষমতার মস্তককে রক্ষা করার জন্য ছাত্রলীগ যুবলীগের সন্তানেরা তোমরা তোমাদের জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলে। আর যখন জীবন তার ঝুঁকির মুখে পড়ল, তখন তোমাদের কথা দুইবার ভাবে নাই। সে নিজের জীবন রক্ষা করার জন্য নরেন্দ্র মোদীর গদিতে, নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিতে এক মুহূর্ত বিলম্ব করেনি। কাজেই এই ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের মধ্যে যদি কোন এমন মানুষ থেকে থাকে যারা কোনদিন চাঁদাবাজি করে নাই, জনগণের সম্পদ লুণ্ঠন করে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, এমন কোন লোক যদি থেকে থাকে, থাকতেও তো পারে। সবাই খারাপ ছিল, অধিকাংশ তো খারাপ ছিল, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ করছে, আবার ভালো মানুষ হওয়ার সম্ভাবনা এমনিতেই কম। হ্যাঁ, এরপরও ভুলে কিছু মানুষ থাকতে পারে। আওয়ামী লীগের ভুলে যারা ভালো মানুষ ছিলেন তাদেরকে বলবো দলের নাম বদলান। শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠীকে তালাক দেন, তারপরে নতুন নামে রাজনীতিতে আসেন, তারপরে রাজনীতি করবার ইচ্ছা প্রকাশ করবেন। একবার আপনারা 72 থেকে 75 সাল পর্যন্ত জাতির রক্ত চুষেছেন। 30,000 যুবকের রক্ত দিয়ে আপনাদের প্রধান নেতার হাত রঞ্জিত হয়েছিল। শত সহস্র মায়ের বুক খালি করে আপনাদের নেত্রী দেশ থেকে পালিয়েছে। এই দেশে রাজনীতি করবার কোন মুখ আপনাদের নাই, কোন অধিকার আপনাদের নাই। এই ফ্যাসিবাদকে রুখবার জন্য, এই ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে রুখবার জন্য ছাত্র জনতার গড়ে উঠে ঐক্যকে রক্ষা করতে হবে। নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছেন, ভালো কথা, যতদিন রাখতে পারেন রাখেন, আমাদের এটা নিয়ে আপত্তি নাই। তবে খবরদার, দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রের দায় শুধু শেখ হাসিনার যাবে না, নরেন্দ্র মোদীকেও নিতে হবে। আর অন্তর্বর্তী
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি থাকবে, রাষ্ট্র সংস্কার করতেছেন, আমরা সহযোগিতা করব, সাপোর্ট করব, যত ভালো কাজ আছে করবেন, তবে ইসলামের বিরুদ্ধে খবরদার, ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করার কল্পনাও করবেন না। ইসলাম বিরোধী কোন আইন তৈরি করার, ইসলাম বিরোধী কোন কার্যকলাপ পরিচালনা করার স্বপ্নেও দেখবেন না, খবরদার। এভাবে চলেন, আমরা সাথে আছি, আমরা সহযোগিতা করব। আর পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 2021 সালের নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী আমার সকল ভাই, 2024 সালের শাহাদাত বরণকারী প্রতিটি ছাত্র জনতার হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাজ করা দরকার। তার দৃষ্টান্তমূলক বিচার বাংলার মাটিতে করতে হবে। যদি তাকে রেহাই দেওয়ার অথবা তার বিচার প্রক্রিয়া বিলম্ব করবার, খুনি হাসিনার বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার যদি কেউ কোনো প্রচেষ্টা চালায়, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বৈষম্য বিরোধী এই আন্দোলন সফল কাম হবে যদি আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ করতে পারি। এই ছাত্র জনতার শাহাদাত সার্থক হবে যদি আমরা ন্যায়ানক একটি রাষ্ট্র গঠন করতে পারি। কাজে আমরা আহ্বান জানাবো, ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে সকলে অংশগ্রহণ করি। আর আমরা বিশ্বাস করি, পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ রাষ্ট্র এবং সমাজ খেলাফত ব্যবস্থা ব্যতিরেকে ভিন্ন কোন উপায়ে সম্ভব নয়। এজন্য আমি এই কুমিল্লার তৌহিদি জনতা, যুব সমাজ, ছাত্র জনতাকে আহ্বান করব, আসুন এই বিজয়কে যদি চূড়ান্ত রূপ দিতে হয়, আপনারা আমাদের হাতে হাত রাখুন। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটি দেয়াল তৈরি করব, সেটি হবে মানবতার দেয়াল, সেই দেয়াল হবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার দেয়াল। লাখো কোটি জনতা আসুন, শামিল হন, বাংলাদেশ খেলাফত মজলিসে শরীক হন। যুব সমাজ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পতাকা দলে শামিল হও। ছাত্র সমাজ ছাত্র মজলিসের পতাকা দলে ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। সেই দিনের জন্য আপনাদের সকলকে আমি কার্যক্রম পরিচালনার সম্মুখের দিকে অগ্রসর হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.